বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সমস্ত প্রবাসীদেরকে হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে। আজকে আমি আলোচনা করব যারা বিদেশ থাকেন, বিদেশের বাড়িতে, তাদের জন্য কেন পানি ব্যাটারি কেনা উচিত না এবং কেন লিথিয়াম ব্যাটারি কেনা উচিত এ বিষয়ে একটু ধারণা দিব। আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো যারা বিদেশ থাকেন, বিদেশ বাড়িতে, তারা আসলে 3-4 বছর একটানা থাকেন বেশিরভাগ মানুষই। তো তাদের বাড়িতে কিন্তু তাদের মা বাবা, বৃদ্ধ মা বাবা বা অন্য ফ্যামিলি অন্য কেউ থাকেন, তারা দীর্ঘদিন দেশের বাইরে থাকেন। তো তারা যদি সোলার সিস্টেম করেন এই পানি ব্যাটারি দিয়ে, তাহলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কীরকম? দেখুন, 3-4 বছর যখন আপনি থাকবেন বিদেশের বাড়িতে, তখন এই ব্যাটারিটার মধ্যে কিন্তু মেনটেনেন্স করতে হয়। এই ব্যাটারিটারে সঠিক টাইমে যদি আপনি পানি না দেন, তাহলে কিন্তু এই ব্যাটারিটা ডাউন হয়ে যাবে। কিন্তু লিথিয়াম ব্যাটারির মধ্যে আপনার এই ঝামেলা হবে না। আপনি বিদেশ যান, এই ব্যাটারিটা 3-4 বছর পরেও যদি আসেন, এর মধ্যে কোনো ধরনের মেনটেন্স করা, এটার মধ্যে কোনো ঝামেলার কিছুই নেই। একবার লাগাবেন, এটা শুধু ইনশাল্লাহ চলতেই থাকবে। তারপর দ্বিতীয়ত যে সমস্যাটা, সেটা হলো যখন চার্জ দেয় তখন এই পানি কিন্তু বুদবুদ করে। এই এসিড পানিটা যখন বুদবুদ করে, তখন কিন্তু এটাতে গ্যাস হয়। তো এই গ্যাসটা কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকর। অর্থাৎ প্রবাসীদের অনেক বাচ্চা আছে, তাদের ঘরে এই বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে এই গ্যাসের কারণে। কিন্তু এই ব্যাটারিটা যদি লাগায়, তাদের বাচ্চারা নিরাপদ থাকবে। আর আরেকটা বিষয় হলো, এখানে কিন্তু এই বুদবুদের কারণে এটা নতুন ব্যাটারি, কিন্তু পুরাতন ব্যাটারি হলে দেখতেন এখানে অনেক সময় এসিডের স্পর্শ থাকতে পারে। তো এই ঘরে বাচ্চা থাকলে কি হয়, বাচ্চারা অনেক সময় ব্যাটারিটা হাত দেয়, ব্যাটারি স্পর্শ করে। তো এই যে এসিড যে হাতের মধ্যে লাগলো, এগুলো বাচ্চাদের চোখে মুখে গেলে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হতে পারে। চোখে এবং মুখে দুটোই ক্ষতি হতে পারে। তো প্রবাসী ভাইরা যেহেতু বাইরে থাকেন, তাদের বাচ্চার নিরাপত্তার সাথে আমি মনে করি যে এই ব্যাটারিটা ব্যবহার করা উচিত। কারণ এটার মধ্যে কোনো এসিডের কোনো সংস্পর্শই নাই। এটা হাত দিলে কিছু হয় না, শর্ট করে না, কিছুই করে না। এটার মধ্যে কোনো এই ধরনের কোনো গ্যাসও নাই, এসিডও নাই। আর আরেকটা বিষয় হলো, এই টার্মিনালগুলা এগুলা জং পড়ে যায়, এগুলার মধ্যে এই কেবলটা নষ্ট হয়ে যায় বিভিন্ন আপনার এই অ্যাসিডের সংস্পর্শে আইসা। তো এটি কিন্তু এই নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় আপনার লাইন লুজ থাকে। তো আসলে যারা বিদেশ থাকেন, তারা আসলে এগুলো ফলো করার সুযোগ নেই। কিন্তু দেশে থাকলে হয়তো বা এটা চেক দিতেন যে আসলে আমার ব্যাটারি টার্মিনালগুলো ঠিক আছে কিনা, তারের কানেকশন ঠিক আছে কিনা। তো এগুলো এই জং পড়ে যায়, এটার পরিবাহিতা নষ্ট হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনি এই লিথিয়াম ব্যাটারির মধ্যে এই সমস্যা পাবেন না। কোনো জং, কাল, কোনো ধরনের এসিডের সংস্পর্শে এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এটা একদম নেট ক্লিন থাকে। কিন্তু বিদেশ যদি আপনি চলে যান এই ব্যাটারিগুলোতে, তখন এগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাব। আপনার সৌর বিদ্যুতের অনেক কিছু পারফরমেন্স কমে যায় যখন পরিবাহিতা নষ্ট হয়ে যায় তারে। আর আরেকটা বিষয় হলো, এই ব্যাটারিগুলা কিন্তু এই অনেক সময় শীতকালে বৈশা যায়। তো শীতকালে বৈশা গেলে এটি আবার এই এলাকার যেসব ব্যাটারির দোকান, মিকারের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, ওখানে গিয়ে আবার ওভার ভোল্টেজের চার্জ দিয়ে এগুলো কিন্তু ঠিক করতে হয়। তো আপনি থাকবেন বিদেশের বাড়িতে, এগুলা কিন্তু এই কদিন পর শীতকালে বয়ে গেলে চার্জ দেওয়া, আনা নেওয়া একটা ঝামেলার বিষয়। কিন্তু এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই লিথিয়ামের ক্ষেত্রে। এগুলা শীতকালেও সমস্যা হয় না, গরমকালেও সমস্যা না, কোনো বসার কোনো সুযোগ নেই যে এই ব্যাটারিগুলো বসে যাবে। তো এই জন্য আমি মনে করি যে আসলে যারা প্রবাসী ভাই আছেন, তাদের একদম আমি মনে করি বেটার হবে এই লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করলে। বাচ্চারা ভালো থাকবো,
শীতকাল হোক গরমকাল হোক আমার পানি টানি কিছুই দেওয়া লাগবে না, ঠিক আছে, সর্বদিক দিয়ে সুবিধা। আবার এটার মধ্যে ব্যাটারি ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ বিএমএসই সব কিছু এটার নিরাপত্তা ঠিক রাখবো। কিন্তু এটির মধ্যে কোনো বিএমএস টিএমএস কিছু নাই, হাই কার্ড লো কার্ডের কোনো অপশন নাই এগুলাতে নিজস্বভাবে, এই আর কি। যাই হোক, এটা আমার পরামর্শ, কিনা বা না কিনে এটা একমাত্র আপনাদের ইচ্ছা। আমার যেটা দায়িত্ব ছিল আপনাদেরকে সঠিকটা তুলে ধরা, এতটুকু। তো যাই হোক, যদি কারো লিথিয়াম ব্যাটারি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো মানের ভালো সেল দিয়ে লিথিয়াম ব্যাটারিগুলো দিব ইনশাল্লাহ। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন। এই তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে অনেক সোলার বিষয়ে অনেক তথ্যমূলক ভিডিও আছে, হয়তো আপনার কোনোদিন উপকারে আসতেও পারে, এই আর কি। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।